আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশ্চয়ই সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে ট্রেনিং সেন্টারে ব্যস্ত। আমার কাছে প্রায় সময় একটি প্রশ্ন আসছে যে শর্টকিলারে কি আসলে 1% 2% শর্ট রিমুভ করতে পারে কি না। এই ধরনের প্রশ্নের কাছে আমি আসলে অনেক সময় নিজেকে অসহায় মনে হয়। আমরা শর্টকিলার সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দিতে পারতাম, কিন্তু আসলে শর্টকিলারের বিশেষ তথ্যগুলো ইউটিউবে নিয়ে আসতে পারছি না। তবে বিষয়ভিত্তিক কিছু আলোচনা করলে হয়তো অনেকের কাছে বুঝতে পারবেন যে আসলে শর্টকিলার আমাদের জন্য প্রয়োজন কিনা। তো শর্টকিলার কেন প্রয়োজন, শর্টকিলারে আসলে 1% 2% শট ভাঙতে পারে কিনা, হাফ শট ভাঙতে পারে কিনা বা ফুল শট ভাঙতে পারে কিনা, এই বিষয় নিয়ে কথা। শর্টকিলার আপনার ফুল শট ভাঙার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। যেসব ফোনগুলোর ব্যাটারি কানেক্টর থেকে পাওয়ার সেকশন পর্যন্ত আপনার হার্ডওয়্যারের হার্ড সিকিউরিটি ব্যবহার করা হয়। মোবাইল ফোন যখন শর্ট থাকে, এই শর্টের সময় যে পার্টসটা শর্ট হচ্ছে সেই পার্টসটা অত্যাধিক অ্যাম্পিয়ার আপনার গ্রহণ করছে। তো অ্যাম্পিয়ার যখন গ্রহণ করছে তখন দেখা যায় যে আমাদের ব্যাটারিটা যে কোনো সময় ফুলে যেতে পারে অথবা ফায়ার হতে পারে। আবার যে পার্টসটা গরম হচ্ছে সেই পার্টসটাও ফায়ার হতে পারে, যার কারণে সিকিউরিটি জনিত কারণে অনেক সময় মোবাইল ফোন অ্যাম্পিয়ার গ্রহণ করে না। সেক্ষেত্রে ফুল শর্ট হয়ে গেছে এবং সেটের হার্ডওয়্যার কোয়ালিটিটা অনেকটাই স্ট্রং, তাহলে দেখা যাবে যে আমাদের এই ফোনটা গরম করছে না। সেক্ষেত্রে আপনার শর্টকিলারটা ব্যর্থ হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হাফ শটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 1% শর্ট, 2% শর্ট বা 3% শর্ট, এই শর্টগুলোকে আমরা বলি পার্সেন্ট। অথচ পাওয়ার সাপ্লাই যখন আমরা কানেকশন দিচ্ছি, তখন পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার পরে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাম্পিয়ারটা টানছে 1 বা 2 বা 3। তো অ্যাম্পিয়ার যখন 1 2 3 টানছে, 3 অ্যাম্পিয়ারে ফোন কখনো গরম হয় না। এই অ্যাম্পিয়ারটা যখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কম টানতেছে, তখন কিন্তু আমাদের ফোনটা গরম হবে না। অধিক মাত্রায় যখন অ্যাম্পিয়ার টানবে তখন দেখা যাবে আমাদের ফোনটা গরম হচ্ছে। তো ফোনটা যখন গরম হবে তখন আমরা ডিটেক্ট করতে পারছি আমাদের পার্টসটা কোনটা নষ্ট হয়েছে। গরম না হলে তখন কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে শর্টকিলার একটা অবশ্যই অত্যাবশ্যকীয় একটি প্রোডাক্ট। বর্তমানে শর্টকিলার নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি অলরেডি, এবং শর্টকিলারের ব্যবহারের কিছু বিধি আছে। এই ব্যবহার বিধি জানলে প্রত্যেকটা হার্ডওয়্যার টেকনিশিয়ানের শর্টকিলারের প্রয়োজন আছে বলে আমি মনে করি। কিন্তু আমরা বেসিক্যালি শর্টকিলার কীভাবে ব্যবহার করছি, আমাদের মোবাইল ফোন শর্ট হয়ে যাচ্ছে, হাফ শট, ফুল শট বা 1% শর্ট, শর্টকিলার কিনে নিয়ে এসেছি, ব্যাটারি কানেক্টরের কানেকশন দিচ্ছি। কানেকশন দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের মোবাইল ফোনের পার্টসগুলো গরম হয়ে যাক। এত সহজ নয়, এবং এত সহজে কাজগুলো করে ফেলতে পারলে আপনার স্পেশালিটি কোথায়? যার কারণে শর্টকিলার ব্যবহারের জন্য বিধি নীতিমালা এবং এর কিছু ম্যানুয়াল আছে। ম্যানুয়ালগুলো আমাদের জানলে শর্টকিলার সহজেই আপনাকে কাজ করে দিবে, এবং যে কোনো ধরনের শর্ট আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ধরে নিন একটা ক্যাপাসিটর শর্ট হয়েছে, একটা আইসি শর্ট হয়েছে, হিট হয় না, গরম হয় না, কিন্তু আবার আমাদের ব্যাটারি কানেক্টরও শর্ট দেখাচ্ছে না, সেটাও শর্টকিলারে বের করা পসিবল। আবার দেখা যাচ্ছে যে একটা সেকশনে একাধিক পার্টস কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে, আপনার ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, অথবা আপনার আইসি শর্ট দেখাচ্ছে, অথবা আমাদের দেখাচ্ছে যে আদার্স কোনো কম্পোনেন্ট শর্ট। যে কোনো ধরনের শর্ট যখন দেখাচ্ছে আমাদেরকে, সেই শর্টটা এক চান্সেই আমরা বের করে ফেলতে পারবো শর্টকিলার ব্যবহারের মাধ্যমে, এবং মিটারের মাধ্যমে অনেক সময় বের করা সম্ভব। তো আমরা এক চান্সে অনেকগুলো কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে, কোনটা আসলে শর্ট সেটা বের করার জন্য শর্টকিলার আপনার বিশেষ কাজে আসতে পারে। কিন্তু তার আগে শর্টকিলার ব্যবহারের নিয়ম নীতিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে বন্ধুরা। তো আমার কাছে যে প্রশ্নটা সবসময় আসে যে শর্টকিলার আসলে আমাদের 1% 2% শর্ট ক্লিয়ার করে দেয় কি না। আসলে 1% 2% যখন শর্ট থাকে, এই শর্টটা পাওয়ার সাপ্লাই যেভাবে আপনাকে বের করে দিতে পারবে না, শর্টকিলারও বের করে দিতে পারবে না। কারণ আপনার যখন পাওয়ার সাপ্লাইয়ের সেন্স টানছে 1 2 3, এই অ্যাম্পিয়ারে পার্টস গরম হবে না। তবে সঠিক নিয়ম অনুসরণ করে যখন আমরা পাওয়ার সাপ্লাই বা শর্টকিলার ব্যবহার করব, তখন আমরা বের করতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই আর শর্টকিলার এর ডিফারেন্স কী। তো আমরা শর্টকিলার দেখা যায় যে 30 অ্যাম্পিয়ার বা 25 অ্যাম্পিয়ারের শর্টকিলার হয়, আর আমাদের পাওয়ার সাপ্লাই 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকি। তো 5 অ্যাম্পিয়ার যখন আমরা পাওয়ার সাপ্লাই থাকে, ওখানে অটো রিডিং যদি আপনার 2 থাকে 3 থাকে, সেই ফোনটাই যখন আমরা শর্টকিলারে কানেক্ট করব যেখানে আমাদের 25-30 অ্যাম্পিয়ার, তখন ওই 3 রিডিংকে আপনার 3 গুণ বাড়িয়ে দিয়ে 3 5 হয়তো 3 3 9 রিডিং অথবা 15 রিডিং বা 20 রিডিংটা বেড়ে যাবে। আর রিডিং যখন বেড়ে যাবে তখন আমাদের পার্টসটা গরম হবে।
অ্যাম্পিয়ার বেশি থাকার কারণে এক রিডিংকে আপনার 10 রিডিংয়ে রূপান্তরিত করতে পারে হচ্ছে শর্টকিলার। সেক্ষেত্রে আমরা কিছু সময় ধরে যদি সেটাকে যাচাই করি তাহলে আমরা ডিটেক্ট করতে পারবো যে আসলে আমাদের কোন পার্টসটা গরম হচ্ছে বা কোন পার্টসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আদারওয়াইজ সব ধরনের শর্টগুলো আমরা বের করতে পারি আমাদের শর্টকিলারের মাধ্যমে, কিন্তু শর্টকিলারের ব্যবহারের নিয়ম নীতিগুলো আমাদেরকে জানতে হবে, তাহলেই পসিবল। বন্ধুরা, আশা করি আমাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন। শর্টকিলার যখন কিনবেন তার আগে শর্টকিলার ব্যবহার বিধিগুলো জানবেন। এই ব্যবহার বিধিগুলো না জানলে শর্টকিলার কেনাটা আমাদের জন্য অনেক সময় লস প্রজেক্ট হতে পারে এবং শর্টকিলারে আমাদের ক্ষতিও করতে পারে। আমরা দেখা গেছে যে কোনো একটা আইসি নষ্ট হয়েছে আর সেখানে বারবার আমরা ব্যাটারি কানেক্টারে শর্টকিলার ধরছি, সেক্ষেত্রে আমাদের আইসিটা ফায়ার হতে পারে এবং বোর্ডও ফায়ার হতে পারে, বোর্ডের যে প্রিন্ট আছে প্রিন্টগুলো জ্বলে যেতে পারে। এর জন্য সকলের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব শর্টকিলার ব্যবহার করার নিয়মগুলো জানবেন, তারপরে শর্টকিলার কিনবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।